আজকে খুব সকাল সকাল বেরোইনি, ওই মোটামুটি 9টা করে বেরিয়ে পড়লাম গাদিয়ারার উদ্দেশ্যে। রাস্তার দুপাশে সবুজ হালকা মেঘলা আকাশ আর লং ড্রাইভ, পুরো মুডটাই আলাদা ছিল। গাদিয়ারা পৌঁছে চেক ইন করলাম রূপমঞ্জরি ট্যুরিস্ট লজে। এখানে এসেই প্রথমে একটা ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেছি, তারপরে এসেছি রুমের জানলা খুলতেই সামনে নদী। অনেস্টলি বলছি, এই ভিউটা দেখেই মনটা ভালো হয়ে গেছিল। 1 ঘন্টার মতো একটু রেস্ট নিয়ে চাটা খেয়ে গেছিলাম লাঞ্চ করতে। এসেই অর্ডার দিয়ে দিয়েছিলাম সিম্পল মাছের থালি, মাছ ভাত। কিন্তু ট্রাভেলে এই সিম্পল খাবারগুলোই বেশ ভালো লাগে, আর এদের রান্নাও কিন্তু বেশ ভালো। লাঞ্চ সেরেই দুপুরবেলা প্রায় 3টে সাড়ে 3টে করে ফেরি ধরে বেরোলাম। নদীর ওপর দিয়ে যেতে যেতে হাওয়া, জল আর চারপাশে শান্ত পরিবেশটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল সব কিছু যেন স্লো হয়ে গেছে। ওপারে গিয়ে টোটো ধরে পৌঁছালাম মহিষাদল রাজবাড়িতে। এত পুরনো একটা রাজবাড়ির সামনে দাঁড়ালে কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হয়। সময়ের ছাপ পড়ে থাকা দেওয়াল, বড় বড় বারান্দা আর চারপাশের নিস্তব্ধতা, সব মিলিয়ে জায়গাটার মধ্যে একটা আলাদাই মায়া আছে। বিকালটা আজ এখানে খুব সুন্দর কাটলো। ওখান থেকেই গেলাম রাজবাড়ির মন্দিরে। রাধা গোবিন্দের দর্শন সেরে পুরনো আরেকটি রাজবাড়ির কিছু অংশ দেখে আমরা ধরলাম ফেরার পথে সূর্যটা ধীরে ধীরে নামছিল নদীর ওপরে। সোনালি আলোয় ভেসে যাচ্ছিল চারপাশ। হাওয়া আর নদীর ঢেউ সব মিলিয়ে মুহূর্তটা একদম ম্যাজিক্যাল ছিল। রুমে ফিরে গরম চা, মুড়ি আর চপ নিয়ে বসেছিলাম। দিনটা আজকে কিন্তু বেশ ভালো কাটলো।